নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আবার আমরা চলে এসেছি পাহাড়ে। এইটা হচ্ছে বেলপাহাড়ির গাডরাসিনী পাহাড়। এর আগে আমি 3বার এসেছিলাম গাডরাসিনী পাহাড়ে, কিন্তু আজকে অন্য উদ্দেশ্য নিয়ে এসেছি। আজকে হচ্ছে গাডরাসিনীতে পাহাড় পুজো হচ্ছে। সেই পাহাড় পুজোর জন্য আমরা টোটাল 12 জন এসেছি ঝাড়গ্রাম থেকে গাডরাসিনী পাহাড়ে। এর আগে আমরা দুটো পাহাড়ে গিয়েছিলাম, একটা হচ্ছে গোটাশিলা পাহাড়, সেটা হচ্ছে ঝাড়খণ্ডে, আর আবার গিয়েছিলাম হচ্ছে কানাইশ্বর পাহাড়। গাডরাসিনী পাহাড় পুজোটা দেখা হয়নি, তো এবারে দেখে নিই গাডরাসিনী পাহাড় পুজো কেমন হয়। এইখানে আমরা সব বসে আছি, আর দেখো গাছ, আম গাছ, আর এখানে আম কুড়ে খাচ্ছি আমরা। এই দেখো কেমন মিষ্টি রে। এখান থেকে শুরু হচ্ছে গাডরাসিনী পাহাড়। তো গাডরাসিনী পাহাড়ে আমরা এখন উঠছি। দেখতে পাচ্ছ টোটাল পুরো 12 জনের গ্রুপ আমরা একসাথে আসছি। জয় শ্রীরাম। চলো পাহাড়ে। পাহাড় পূজার জন্যই অনেকই ভিড় হয়েছে। রাস্তাটাও শুরু আছে, আর পাথরগুলোর অবস্থাও খুব খারাপ হয়ে এসছে। সিঁড়িটা তো বেশি আপদ করবে। পড়াশোনা করে দেখছো না? পাথর দুটো আছে, জল জল যাই হোক, কোনো অসুবিধা নেই। ফার্স্ট মন্দির এটা, এরপরে যেখানে পুজো হয় সেখানে এই রাস্তায় যেতে হবে। এরপরে রাস্তাটা একটু বড় বড় পাথরে ঘেরা, আর উপর থেকে খুব ভালো ভিউ দেখা যায় একটা। ওখানে মহাদেবের মন্দিরও আছে, সেখানে মেন পাহাড় পুজোটা হয়। বেশি নয়, বেশি নয়, আর একটু একটু বেশি নয় রে। আর একটু চললে আরো ভালো বেশি ভিউ দেখা যাবে রে, পুরো লেকটা ভিউ দেখা যাবে। তো আমরা ফার্স্ট স্টেপে চলে এসেছি, পাহাড়ে যে প্রথম ধাপ, সেই ধাপটা পেরিয়ে এখন যাচ্ছি রাস্তায়। এটা পাথর একটু বেশি বড় বড়। দুদিকে যাবো। আমরা রেস্ট নেওয়ার জন্য একটু বসেছি সবাই, তারপরে আবার সেই মন্দিরের এখানে যাব। কাকা কেমন অবস্থা বলো? অবস্থা কিছু নাই, অনেক অনেক সহজ, এটা অনেক উচ্চতা কম। বল এই যে ভিউটা তো কষ্টই হোক, কোনটাতে যাবে? এই ভিউর কোনো তুলনা হয় না। এইখানে রেস্ট নেবো, তারপরে যাবো। ওইখানে ভিড় হবে, ভিড় হবে, পারবি না রেস্ট দিতে। এইখান থেকে ভিউটা দেখো, দেখার মতো মন্দির, যেমন গোয়ায় দেখো ভিউটা দেখো পুরো।
পাহাড় বরাবরের মতনই রোমাঞ্চকর। হ্যাঁ, সবসময় আমাকে এক্সাইটেড করে পাহাড়ে আসার জন্য। গাডরাসিনী পাহাড়ে এই নিয়ে 4 বার, তাও প্রতিবারের মতনই নতুন লেগেছে আমার কাছে। এর আগেবারে শীতকালে এসেছি, বর্ষাতেও এসেছি, এখন তো জুন মাস, প্রচুর গরমে এসেছি। এখানটা দেখো, এখানটা একটু স্টিপ আছে। হ্যাঁ, এই দেখো এখান থেকে পুরো জঙ্গলের ভিউ। আর দেখো এই যে সব খাই পাবি। নাও এসো, দেখো কতটা স্টিপ, তার সাথে ভিউ দেখো। আর একটু গেলে খাদারান লেকটা পুরো ভিউ দেখা যাবে। আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিলাম, জল খেলাম। তোমরাও পাহাড়ে এলে রেস্ট নিয়ে জল খেয়ে উঠবে, আর জল বোতল অবশ্যই নিয়ে আসবে। এবারে পাহাড়ের টপে চলে এসেছি, দেখো। আর উপরে মাথার উপরে গাছ দেখা যাচ্ছে না আমাদের। একবারে মন্দিরের কাছেই চলে এসেছি, সামনেই দেখা যাচ্ছে মন্দির। ফাইনালি চলে এসেছি পাহাড়ের উপরে। তো গাডরাসিনী পাহাড়ের উপর মন্দির, এটা দেখো ভোলে বাবার মন্দির। এই দেখো গাডরাসিনী পাহাড়ের উপর থেকে ভিউ, পুরো জঙ্গল। আর এই যে দূরে দেখা যাচ্ছে খাদারানী লেক। দেখো এইখানে হচ্ছে পুজো হচ্ছে, পাহাড় পুজো এটা। পাহাড়ে পুজো আমরা দেখা কমপ্লিট করলাম, এখন আমরা নিচের দিকে নামছি। এরপরে আমরা ভাবছি যাব হচ্ছে ঢাঙ্গি কুসুম ওয়াটারফল, সেটাও তোমাদেরকে দেখাবো। কানাইশোর আর গোটাশিলার মতন এত বড় এটা পাহাড় পুজো হয় না। এখানে পর্যটকও খুব কম এসেছে, লোকও খুব কম এসেছে। যাই হোক, প্রত্যেকটা পুজোয় আলাদা একটা মজা আছে, প্রত্যেকটা পাহাড়ের আলাদা একটা মজা আছে। গাডরাসিনী পাহাড়ের এই ভিডিওটা ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো গাইস দেখো, আমরা ঢাঙ্গি কুসুম যাচ্ছিলাম, সেই রাস্তায় ময়ূরও দেখতে পেয়েছি। এই দেখো, পালিয়ে যাবে। এবার তুলুচ্ছি সেলফি দিব, ও ঘর ঢুকে যাবে। তোকে দেখ না, তোকে আর পাতাটা দেখ, তোকে আর পাতা আমরা হবে না, কামড়ে দিবে ফট করে। সেলফি গুলো আর এরকম করে সেলফিটা তুলবো না। ওখানে ওই মনে করে বাড়িতে এবারে সেলফি গুলো হবে না। দাঁড়া 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 একটু দাঁড়া।
We lay awake in bed. The glass so loud as the hours pass. We're gonna do it all again. রাজশাহী থেকে আমরা এখন চলে এসেছি ঢাঙ্গি কুসুমে। ঢাঙ্গি কুসুমে সেই বিখ্যাত ট্রেক, জঙ্গলের মধ্য দিয়ে ট্রেক করে যাচ্ছি। হ্যাঁ, দুর্দান্ত দুর্দান্ত। বর্ষার সময় এর সৌন্দর্য আরও বেড়ে যায়। যখন আমরা ফার্স্টবার এসেছিলাম 2020 সালে, পুরো ঝিমঝিম ঝিমঝিম করে জল পড়ছিল, অন্ধকার হয়ে এসেছিলো। দেখো সামনে এই পাথরের ব্রিজ। হ্যাঁ, প্লেসটা দেখো এটার। বাস আছে একটু দেখো এখানে একটা শিবের মন্দির আছে। দেখো ঝর্ণার জলের আওয়াজ শোনা যাচ্ছে এখন থেকেই। তো গাইস, এই মুহূর্তে আমরা চলে এসেছি বেলপাহাড়ি ঢাঙ্গি কুসুম ওয়াটারফলে। দেখতে পাচ্ছ বর্ষার জন্য জল অনেক খুবই কম। আমাদের ঝর্ণার জলে পড়ে গেছে, এখানে পা পিছলে পুরো অবস্থা দেখো। মস্তি বন্ধুদের সাথে আসলে মস্তি হবেই। গামছাতে বন্ধুদের সাথে তুমি যেখানে যাও না কেন, পাহাড় যাও না কেন, জঙ্গল যাও না কেন, মস্তি হবেই। দেখতে পাচ্ছ এইখানে ঝর্ণার জলে পা পিছলে পড়ে গেছিল। হ্যাঁ, সেই মজা হচ্ছে সেই। গাডরাসিনী পাহাড় ও ঢাঙ্গি কুসুমের এই ভিডিও ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো এখন আমরা এখান থেকে ফিরে যাবো আবার ঝাড়গ্রাম। তো চলো দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে।